দারুন। ও বাবা, ডার্লিং চিকেন খায় না, এদিকে মটন খাচ্ছে। হ্যাঁ দেখে না, বলছে দারুন। মটনের কি কালার এসছে। সুখের সন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি হতে চলেছে। দেখো কি কষা? মটন। মটন কষা। আচ্ছা, মটনটা মাখিয়ে রাখা আছে, নুন হলুদ টক দই দিয়ে মাখিয়ে রেখেছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে। এখানে আচ্ছা। পেঁয়াজ কাটা আছে, এখানে আদা রসুনের পেস্ট আছে, এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা 3টে একসঙ্গে পেস্ট করা আছে। এখানে আলুটাও ভেজে রেখেছি আগে থেকে। আচ্ছা, আর এখানে তাহলে আছে এদিকে কড়াই, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা ফোড়নে যাবে। এদিকে কড়া বসে গেছে। কড়াই গরমে বসে গেছে তো? দেবো তেল। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে যাবে সর্ষের তেল। সর্ষের তেল প্রচুর, কড়া তো প্রচুর গরম হয়ে গেছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে গেছে। তোমরা দেখতে থাকো মটন কষা কীভাবে রান্না করছে সুমিতা। তেল গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি। ভেজে নিই, তারপরে দেবো পেস্ট। দেখো মোটামুটি পেঁয়াজটা হয়ে এসছে। ভাজাটা হয়ে এসছে। এখন কি দেবে ওর মধ্যে? দেবো, এটা পেঁয়াজ আছে, পেস্ট করা পেঁয়াজ, লঙ্কা, টমেটো পেঁয়াজ, লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করা। একটু ভাজা ভাজা হোক, তারপর আদা রসুন। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, লঙ্কা কষানো হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন। এর মধ্যে আদা রসুন দেবে। এই আদা রসুন যাচ্ছে। সব মশলাই দেবো। তুলে দেবো। তবে লবণ, লবণ, হলুদ, হলুদ যাচ্ছে। এটা কি? জিরের গুঁড়ো, এটা যাচ্ছে জিরের গুঁড়ো। ধনে ধনে গুঁড়ো, গুঁড়ো, তবে লঙ্কা গুঁড়ো, এখন যাচ্ছে লঙ্কার গুঁড়ি। জল দেবো। সামান্য পরিমাণ জল চলে যাচ্ছে, মশলা ধোয়া জলটাই ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিল। এখন মশলাটা কষানো হোক, তেল ছাড়ুক, তারপরে মটনটা তোলা হবে, তাই তো? দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মটনটা তুলে দেবে। যাবে মটন।
খাসির মাংসে দই মাখিয়ে রেখেছে, তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও একটু টকটক ভালো লাগে। প্রেশার কুকারে সিটি দিতে হয় না। আর যে মাংসটা আজকে নিয়ে এসেছি আমি একদম কচি খাসি, তাই এটার প্রেশারে সেদ্ধ করা হয়নি। ওই মাখিয়ে রাখলে টেস্টটাও ভালো হয়, সেদ্ধটাও মাংসটাও ভালো হয়। মাংসর থেকে জল ছেড়ে দিয়েছে। চর্বিগুলো দিয়ে দিই। আচ্ছা, এক্সট্রা চর্বি যেটা ছিল ওটার মধ্যে দিয়ে দিল। ওটা আগে দিলে গলে যেত। হ্যাঁ, আবার ঢাকা পড়ে গেল। আবার মোটামুটি 5 মিনিট পরে একটু নাড়তে হবে, দেখো তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখো মোটামুটি কষানো চিকেন কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। এর মধ্যে এখন আলু দেবে, তাই তো? এর মধ্যে আলু যাচ্ছে। 2 মিনিট পরে আবার জল দেবো, ওটা নিতে হবে। মাংস রান্না করলে আলুটা দিতেই হয়, আলুটা মাস্ট। কারণ হচ্ছে আলুটা খেতে এত ভালো লাগে, সে মুরগির মাংস হোক আর খাসির মাংস হোক, পাতে একটা আলু না পড়লে যেন খাওয়াই হয় না। আমার সবার জন্য চিকেন হচ্ছে, এই যে আমার মেয়ে আবার মাটন খায় না, ওই জন্য ওখানে আবার চিকেন রান্না হচ্ছে। এখানে চিকেন রান্না হচ্ছে, দেখুন চিকেন কষানো হচ্ছে। ঢাকাতেই দিলাম মেয়ের জন্য। ও খাসির মাংস খেতে চায় না, খেতে চায় না, কি খাই না, খায় না। আমি খাই। এখন তাহলে এটা আবার কিছুক্ষণ ফুটবে। হ্যাঁ, 5 মিনিট পরে গরম জল দেবো। গরম জল বসিয়েছি, আচ্ছা, জলটা গরম হোক তারপরে। দেখো কত সুন্দর কালার এসছে মাটনের, আর খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এখন গরম জল যাবে এর মধ্যে, তাই তো? গরম জল দেওয়ার পরে 5 মিনিট সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নেবে, তাই তো? মাংসটা কি ঝোল ঝোল হবে না একটু কষা কষাই হবে? একটু ঝোল রাখবে। বেশি ঝোল হবে না, কষা হবে না, সামান্য। আজকে আমাদের বাড়ি কিছু গেস্ট আসবে, ওই জন্যই মেনলি খাসির মাংসটা রান্না হচ্ছে। তো এখন বলবো না কারা আসছে, কিছুক্ষণ পরে সবাই আসলে আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তখনই জানতে পারবেন কারা কারা আসছে। তো 5 মিনিট পরেই এটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু ঢাকা দিয়ে রাখি, ফুটুক, তারপর গরম মশলা দেবো, হয়ে যাবে। ওকে, এই যে আমাদের মাটন রেডি হয়ে গেছে। দেখো মাটনের কি কালার এসছে, ও কি সুন্দর সেন্ট বেরিয়েছে। হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দিই। দিয়ে দাও। এখন হালকা গরম মশলা যাচ্ছে। আমাদের মাটন রান্না রেডি, কমপ্লিট। আবার তোমাদের দেখাবো খাওয়ার সময় আমাদের যে গেস্টরা আসবে, গেস্টদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবো, আর খাওয়ার সময় দেখাবো কেমন হয়েছে টেস্ট। সবার থেকে শুনবো কেমন রান্না করলাম আমি আর আমার বউ মিলে। যদিও আমি ক্যামেরা করছি, তবুও আমিও তো এর ভাগিদার ভালো হলে। চলো দেখো এই যে কারা এসছে, এটা হচ্ছে ছোট মামি, নেপালি মামি। আরে এই যে আমার ডিক্কো আর বড় ভাই, কে রে?
এই, কি করতে আসছিস তুই? বল কি করতে আসছিস? সারাদিন ফোন। গৌরব তুই কি করতে এসছিস? মটনের গন্ধ শুকে শুকে সব চলে এসছে। এই দেখো ছোট মামি, দেখো দেখো সব চলে এসছে। আরে মটনের গন্ধে মামাও মটন হতে এসছে, দেখে নাও। আর কে এসছে দেখি? এটা কে? এটা তোমার বৌদি। পুরো মটনের গন্ধ পেয়ে চলে এসছে বৌদি। তোমায় কে নিমন্ত্রণ করে? তুমি করেছো তো? কি হচ্ছে জামা মেলা? মানুষের বাড়িতে মেলা থাকবে না? তারপরে টেনশনে পড়ে গেছে কখন দেবে মাটনটা খাবো। কালকে জবাব আর এটা তোমার ছোট মামি? আচ্ছা, নেপালি নেপালি। তো দেখতে পাচ্ছি আজকে দাদা বাড়িতে পুরো রমরমা বাজার। এখানে লোকজনের কোনো অভাব নেই আজকে। বল ভালো কেমন ভালো হয়েছে বলতে হচ্ছে, কেমন ভালো হয়েছে? ভালো হয়েছে এভাবে বললি, মনে কি টেস্ট হয়নি? বল আচ্ছা মামাই বলুক। মামা মাটনটা কেমন আছে বলো? দারুন। এবার আমার আরিকো মাটনটা কেমন আছে বল? বল বল। তো দেখতে পাচ্ছ সবাই একদম মাটন কষা পড়ে গেছে সবার থালায় থালায়। তো চলো তোমরা খাওয়া দাওয়া খাও, জ্বালিয়ে লাভ নেই এদেরকে। এবার আমরা একটু এই ঘর থেকে দেখে আসছি যে কে কি করছে না করছে। ও বাবা এইটা আবার কি? আরে নিশাচার্য ওইখানে, দেখো 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 নিশাচার্য, দেখো দেখো দেখো। চলো এইবার আমরা দেখে আসি এখান থেকে যে এই ঘরের লোকজনরা কি করছে। কি গল্প হচ্ছে? কি গল্প হচ্ছে? শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাই সব তো আমার কাছে ছিল। এইসব গল্প হচ্ছে? সব আমার খাওয়া দাওয়া করবো না তোমরা? কখন? ছবি একটাও ভালো আসেনি। বিয়ের সময় না বিয়ের ছবি হলো, না বউয়ের সঙ্গে ছবি হলো, না বউ হাতে ছবি হলো। মানে একটাও আমার বিয়ে বলে মনেই হলো না। ওনার বিয়েটা জানো, একটা যে বিয়ে বলে যে একটা আনন্দ হয়, ওই জিনিসটা আমি ভোগ করতে পারলাম না। ছবি তুলেছে কারা? এ তার একখানা শয়তান। এবার ছবি তুলে না 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 একটা ছবি এসছে, ছবি 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 ছবিই তুলছে। আরে ভাই খাবি তো তুই? কখন খাবি? গেম ফেম পরে খেলবি চল। চল না। তুলেছি তো, খিদে পাইনি তো। দেখো এরা সব গল্পের লোকজন, গল্প করায় ব্যস্ত। তো কি আর এদের নিয়ে কিছু বলবো। খেতে যাবে এই ব্যস্ত। আমার ছেলে ফোন নিয়ে বসেই করলো। আর ওইখানে দুজন খেতে বসেছে, দরজায় ধাক্কা খাচ্ছে। সবাই খেতে বসছে এখানে। ও মটন দাও এ ভাই। এখন এখানে খাইনি, দাঁড়াও ও এখনো খাসনি? এমনি রান্না বান্না কেমন হয়েছে? যারা খায় ওরালিং এই তোমার যেই যা খাচ্ছ সেই রান্না কেমন হয়েছে? হ্যাঁ ভালো, ভালো। খুব সুন্দর। সুনিতার হাতে ফার্স্ট রান্না খেলাম। আমি তো সুনিতা রান্না করে ভালো। ভালো রান্না করে? হ্যাঁ মানে আমি দিদির হাতে রান্না করেছি। আর এই সুনিতা বলেছে তাতেই রান্না হয়েছে। দিদি করতো তো এত করে কেউ বসতো না। একটু মটনটা টেস্ট কর, টেস্ট করে বল কেমন হয়েছে খেতে। একটু রিভিউ দে। না, পরে পরে আমার হাত চলতো না, কারণ কেমন টেস্ট বল? বয়স হচ্ছে না। টেস্ট কেমন হয়েছে? ভালো সিদ্ধ হয়েছে? মশলা দিয়ে টেস্ট হবে। আচ্ছা টেস্ট হয়েছে। রাঁধুনিও ভালো হতো। আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের নাইটি রাঁধুনি, দেখে নাও। তো তোমাদের সবাইকে দেখালাম আমরা রান্নার প্রসেসটা, আর সবার থেকে ভালোভাবে আমরা রিভিউ পেয়ে গেছি যে খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখো মাটন দিয়ে এবার ডার্লিং মাখছে। ডার্লিং হ্যাঁ, কালারটা কেমন এসছে? কালারটা দারুণ হয়েছে। এবার টেস্ট করে বলো কেমন হয়েছে। টেস্টটা করি তারপরে বলছি। আচ্ছা টেস্টটা করো, তারপরে দেখি তোমার মুখের স্বাদ কীরকম। এই একজন কম আছে বাড়িতে। কুকুর নেবার লোকটাই নেই। দারুন। ও বাবা ডার্লিং চিকেন খায় না, এদিকে মটন খাচ্ছে। হ্যাঁ দেখে না বলছে দারুন। কি আর বলবো। এবার পালা হচ্ছে আমাদের সুন্দরী মামি। এখন খাইনি।
এই যে হ্যাঁ যাচ্ছে, চলো দেখি। ওই দেখো জলটা পড়ছে সুন্দর করে। স্লো মোশনে পড়ছে হ্যাঁ আমি মটন খাই না, না আমিই বলতাম কেমন হয়েছে টেস্ট, রিভিউটা আমিই দিতাম। চলো এবার দেখি সুন্দরী মামি দিক রিভিউ যে কেমন টেস্ট হয়েছে। লাগবে না, আমার কাছে আছে অনেক। মিশিতে দিল এটা কথা না, তো তোমার কম পড়ে গেল। চলো তুমি এবার টেস্ট করে বলো। আমার আর লাগবে না। চলো এবার তুমি টেস্ট করে বলো তারপর কেমন হয়েছে, তারপরে দেখছো ব্যাপারটা কি হয়েছে। ভাবছে কি কম হয়েছে, নুন, চিনি? একদম পারফেক্ট হয়েছে। ও পারফেক্ট, যাক রিভিউ তো ভালো এসছে। ফাটাফাটি কেন কি ফাটাফাটি। ঝাল কম আছে আমার জন্য পারফেক্ট। নুন একদম, যেটা আমি একদম কম নুন খাই, একদম ঠিকঠাক, যেটা আমার জন্য পারফেক্ট। যাক তাহলে মাটনটা খেতে দে কি তুই এখন মাটন খাওয়া, চলো মাটনটা টেস্ট করো। ক্যামেরা চলো মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়েছে, হাত দিলে যেন একদম মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে। মাংসটা আর 2 নম্বর থেকে নিয়ে এসছে তো। একদম খুব ভালো হয়েছে। তাহলে সবার কাছে শুনলে আমাদের রাঁধুনির রান্না খুব টেস্টি হয়েছে। তো এই রাঁধুনির জন্য সবাই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও বেশি করে। তো এই যে যারা খেয়ে আর কি টেস্ট করে বললো যে কেমন টেস্ট হয়েছে তাদের জন্য লাইক থাকবে আশা করি। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও। আর সবাই বেশি করে লাইক করো, কমেন্ট করো, বেশি করে দেখতে থাকো সুখের সন্ধানে। থ্যাংক ইউ।